হ্যালো গাইজ, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা লেটেস্ট আপডেটকে নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা কিন্তু ভিকি কৌশলকে কেন্দ্র করে। তো ভিকি কৌশল গত বছর কিন্তু একটা দুর্দান্ত ছবি কিন্তু আমাদেরকে উপহার দিয়েছে এবং তারপরে এই বছর কিন্তু একটা বিগ বাজেট হিস্টোরিক্যাল ড্রামা অ্যাকশন মুভি কিন্তু আসতে চলেছে, যার নাম হচ্ছে ছাওয়া। এবং যেখানে ভিকি কৌশল কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করবে এবং ছত্রপতি শিবাজির যে ছেলে তার যে ক্যারেক্টার কিন্তু প্লে করবে হচ্ছে ভিকি কৌশল। তো এখান থেকে তার একটা লুক কিন্তু মোটামুটি সামনে এসছে, যে লুকটাই ভিকি কৌশলকে দেখতে ব্যাপক লাগছে, দুর্দান্ত কিন্তু লাগছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই যে হিস্টোরিক্যাল ড্রামা অ্যাকশন এই জনরার যে প্রজেক্টগুলো, এগুলোকে খুব ভালো করে যদি এক্সিকিউট করা যায় তাহলে কিন্তু খুব ভালো রকমের একটা রেসপন্স আমরা কিন্তু পেতে পারি হচ্ছে অডিয়েন্সের কাছ থেকে। এবং ভিকি কৌশল একজন দারুণ পারফর্মার এবং সে এই ক্যারেক্টারটার মধ্যে জাস্ট ঢুকে যাবে, আমি শিওর শট কিন্তু বলতে পারি। এবারে দেখা যাক এই পার্টিকুলার ছবিটা কেমন হয়, এবং এটা কিন্তু ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা, দেখা যাক কেমন হয়। বাট এই লুকটা কিন্তু বেশ প্রমিসিং কিন্তু লাগছে। এবারে আমি কথা বলবো সলমান খান ভার্সেস সুনীল শেট্টিকে নিয়ে। তার কারণটা হচ্ছে সলমান খানের আপকামিং যে প্রজেক্টটা আছে যার নাম হচ্ছে সিকান্দার, এবং যে প্রজেক্টটায় আমরা কিন্তু অ্যাজ এ ভিলেন হিসেবে সুনীল শেট্টিকে কিন্তু দেখতে পেতে পারি, এমনটাই কিন্তু রিউমার্স কিন্তু ঘুরছে। এবং ভেরিফাইড সোর্সেস থেকে এই আপডেটটা কিন্তু মোটামুটি ঘোরাঘুরি করছে। তো मैं हूं নাতে সুনীল শেট্টির যে পারফরমেন্স দিয়েছিল সেটা একটা ট্রিমেন্ডাস লেভেলের কিন্তু ছিল। মানে তার কথা বলা, তার অঙ্গভঙ্গি, তার চলা, এই সমস্ত বিষয়গুলো মানে দুর্দান্ত কিন্তু ছিল। এবং সেই রকম ক্যারেক্টার সুনীল শেট্টি কিন্তু খুব ভালো করে কিন্তু প্লে করতে পারে। তো এখানে সলমান খান ভার্সেস সুনীল শেট্টি যদি হয় তাহলে কিন্তু এটা বিরাট বড় কিন্তু বিষয়পত্র হবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। দেখা যাক কেমন হয় সিকান্দার। আমি শিওর সিকান্দার দিয়ে ঈদে সলমান খান একটা বিরাট বড় কিন্তু কাম ব্যাক করবে। তার কারণটা হচ্ছে আর মুরগাদাউস একজন ভালো পরিচালক এবং তার কাজগুলো খুব প্রচণ্ড ভালো হয়, গল্প থাকে, স্টোরি থাকে, কন্টেন্ট ভালো হয়। দেখা যাক কেমন হয় সিকান্দার দিয়ে ঈদে সলমান খান কাম ব্যাক করতে পারে কিনা। তৃতীয়ত আমি আসবো দ্য কিংকে নিয়ে। আমাদের এসআরকে দ্য কিং, এবং এখানে সুহানা খানে একটা বিরাট বড় কিন্তু একটা ডেবিউ হচ্ছে, তার ওয়েব ডেবিউ কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। তো এই যে প্রজেক্টটা আছে দ্য কিং, এখানে সুজয় ঘোষ কিন্তু ডিরেকশন দেবেন, বাট অ্যাকশনের সমস্ত কিছু কিন্তু কাজ করবে হচ্ছে আমাদের সিদ্ধার্থ আনন্দ। তো বিষয়টা হচ্ছে এখানে এসআরকে আমরা অন্যরকম একটা গ্রেসের অন্যরকম লুকে, সেই লং হেয়ার যেরকম আমরা ডনে দেখতে পেয়েছিলাম সেই রকম একটা লুকে কিন্তু দেখতে পেতে চলেছি, এমনটাই কিন্তু আপডেট আসছে। অনেকের আশা ছিল যে হয়তো এসআরকে ডন করবে, বাট এসআরকে ডন করছে না, রণবীর সিং ডন করছে। সেই আশাটা সম্ভবত তার কিংয়ে কিন্তু পূরণ হতে চলেছে। দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। এবং এখানে কিন্তু এসআরকে এক্সটেন্ডেড ক্যামিও কিন্তু থাকবে না, বা শুধুমাত্র ক্যামিও কিন্তু থাকবে না, এসআরকে একটা লং টার্ম রোল কিন্তু থাকতে, মানে ফুল ফ্লেজড রোল আমরা যাকে এক্স্যাক্টলি বলে থাকি, সেই রোল কিন্তু থাকতে চলেছে। এবারে দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। তো দেখা যাক এসআরকের লুক বা এসআরকের ক্যারেক্টারটা এই পার্টিকুলার ছবির জন্য কেমন হয়। তো এটাই ছিল মেনলি কয়েকটা আপডেট। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।